এককালে নিত্য খাবারের তালিকায় থাকতো মিলেট। সময়ের ব্যবধানে অনেকখানি হারিয়ে গিয়েছে মিলেট তথা রাগি। প্রান্তিক গ্রাম বাংলার মানুষদের সেই খাবারই বর্তমানে সুপারফুড। এখন সেই মিলেট দিয়েই খিচুড়ি, পায়েস, মালপোয়া, জিলিপি, সিঙ্গাড়া, লাড্ডু, বিস্কুট, মরক্কো, পকোড়া, এমনকি পোলাওয়ের মতো খাবারও তৈরি হচ্ছে। মিলেটের এমন রকমারি খাবারের স্বাদ উপভোগ করতে পুরুলিয়ার হুড়া ব্লক প্রশাসনের ক্যাম্পাসে খুলে গেল মিলেট ক্যাফে। ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাভলিহুড মিশন বা আনন্দধারার সাহায্যে শুক্রবার ওই ক্যাফের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেখানে মিলছে মিলেটের রকমারি খাবার, দামও থাকছে একেবারেই কম। এই ক্যাফে চালু হতে এদিন রীতিমতো ভিড় জমে যায়। আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীদের আয়ের পথ সুনিশ্চিত করতে একটি বেসরকারি সংস্থা এই ক্যাফে চালু করেছে। এই সংস্থার তত্ত্বাবধানে পুরুলিয়ার কৃষি দপ্তর মিলেট চাষকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রচার চালাচ্ছেন। এই বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্য জানান, কলকাতা থেকে তারা প্রশিক্ষণ নিয়ে এই সমস্ত সামগ্রী কিভাবে বানাতে হয় তা শিখেছেন। 12 জন মহিলা মিলে তারা এই কাউন্টার খুলেছেন। সপ্তাহে 2 দিন তারা এই কাউন্টার চালু রাখবে। খাবার হিসাবে মালপোয়া, পকোড়া, নাড়ু রোজ খাওয়া যায়? হ্যাঁ, রোজ খাওয়া যাবে। নাড়ুটা সব প্রতিদিনের জন্য খাবার থাকে। এটা কি কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। কোথা থেকে? কলকাতা থেকে। এই সব শেখা হয়েছে? হ্যাঁ, এগুলো ওখানে শেখা হয়েছে। আমরা কতজন মিলে আছো এটার মধ্যে? আমরা 12 জন আছি। স্বনির্ভর গোষ্ঠী। হ্যাঁ। কিরকম সাড়া পাচ্ছ মানুষের? এখন তো আমাদের সামনে ভালোই বললে। এই বিষয়ে ওই বেসরকারি সংস্থার এক কর্মী জানান, একটা সময় গ্রাম বাংলার মানুষেরা নিত্য খাবারের তালিকায় মিলেটকে রাখত, কিন্তু এখন সেইভাবে মিলেট খেতে দেখা যায় না। তাই নিত্য খাবারের তালিকায় মিলেটকে পুনরায় ফিরিয়ে আনতে তারা স্ন্যাক্সের ওপর জোর দিয়েছে। এখন আপাতত একটি ছোট কাউন্টার হুড়া ব্লকে চালু করা হলেও আগামী দিনে মিলেটের বড় ক্যাফে তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়াও আগামী দিনে পুরুলিয়ার জেলা গ্রামোন্নয়ন সংস্থা ও কৃষি দপ্তরের মিলেটের ক্যাফে খোলার পরিকল্পনা রয়েছে তাদের। এখন থেকে 40 থেকে 50 বছর আগে আমাদের গ্রামের যে চাষিরা আছেন তারা খেতেন, তাদের নিজেদের খাবারের হ্যাবিটে ছিল। কিন্তু তারপরে ধান শুরু হলো, গম শুরু হলো, তার থেকে সবাই মিলেট খাওয়া ছেড়ে আস্তে আস্তে চাল আর রুটির দিকে চলে গেলেন। তো এখন যেহেতু 50-60 বছর পরে মিলেটটা আবার আমরা অ্যাওয়ারনেস তৈরি করছি, ইন্টারেস্টিং খাবারগুলো যেমন স্ন্যাক্স টাইপের খাবার সেগুলো দিয়ে আমরা স্টার্ট করছি। মিলেটের যে কাউন্টারটা এখন ওপেন হলো সেটা আমরা স্টার্ট করলাম পুরুলিয়ার হুড়া ব্লকে প্রথমে। তো এরপরে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যেমন আমাদের ডিআরডিসি অফিসে এবং কৃষি দপ্তরের অফিসে যে ক্যান্টিনগুলো আছে সেখানে আমরা আবার যেটা ডিস্ট্রিক্ট লেভেলে ওপেন করব। মিলেটে ক্যাফে একটা স্টেট লেভেলে আমাদের ওপেনিং করার পরিকল্পনা আছে। জোয়ার, বাজরা, রাগি সহ কয়েকটি মোটা দানা খাদ্যশস্যকেই বলে মিলেট। এই মিলেটের মধ্যে বহু গুণাগুণ রয়েছে বলে এর উৎপাদন বৃদ্ধিতে এখন জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই শস্যগুলির পুষ্টির মাত্রা যেমন বেশি, তেমনই বিভিন্ন রোগ প্রতিরোধেও কার্যকরী। চলতি বছরকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ডে বলে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। তাই এই সুপারফুড মানুষের মধ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, নিউজ 18 লোকাল।